বাস মালিক সমিতির সভাপতি মদন দাস তিনি কিন্তু জানিয়েছেন, যতদিন এই পোকামাকড় গুলো চলবে, পোকামাকড় অর্থাৎ অটো এবং অবৈধ যে টোটোগুলো চলাচল করবে, ততদিন এইভাবেই বাস পরিষেবা বন্ধ থাকবে। এবং এই বাস পরিষেবা যদি বন্ধ থাকে বিভিন্ন রুটের, তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে বাস চালকদের, বাস খালাসিদের, যারা তাদের কিন্তু পরিবার। বাস পরিষেবা যাতে ঠিকঠাকভাবে চলে এবং এই যে অবৈধ অটো এবং টোটোর দৌরাত্ম্য যাতে কমে, বিভিন্ন প্রতিবাদ হয়েছে, বিভিন্ন আন্দোলনে নেমেছে এবং বিভিন্নভাবে আবেদন জানিয়েও কিন্তু সুরাহা হয়নি, এমনটাই কিন্তু জানিয়েছেন। 19 নম্বর রুট যেটা হচ্ছে রানাঘাট থেকে ঠাকুরনগর মধ্যে চলতো, সেটা আপনার 55 কিলোমিটার রাস্তা, বাস চলতো 19খানা। সেই 19খানা বাসের যে রুটটা রানাঘাট থেকে চাকদা, এখানে 20খানা অবৈধ অটো চলছে, আর টোটো তো অফুরন্ত চলছে। তারপরে এখান থেকে চাকদা থেকে চলে গেল জাগুলি, ওখানে তো একদম মানে রোটেশন করে, মানে স্টার্টার বসিয়ে রোটেশন করে গাড়ি চালাচ্ছে। ওখানে কারো কিছু হাত দেওয়ার ওখানে বড় বড় ওখানে রাঘব বল আছে। ওইখান থেকে চলে গেল আপনার ইয়ে, আপনার কী বলে ওই হরিণঘাটা। হরিণঘাটা তো ওখানে কিছু পারমিট আছে তারা ওই জাগুলি থেকে ইয়ে হরিণঘাটা পর্যন্ত চালায় ওই অটো। টোটোগুলো আছে, তাদের কোনো ইয়ে নেই। তারপরে চলে গেল হচ্ছে আপনার হরিণঘাটা থেকে মানে নগরুগড়া, ওখান থেকে আপনার ওই কিছু বাস চলে 22 নম্বর, তারা তারা ডিস্টার্ব করে না বেশি। এবার হরিণঘাটা থেকে আপনার নগরগুড়া থেকে যে গাইঘাটা, এখানে কিছু নেই, শুধু মানে একদম মানে ফাঁকা ময়দান। আমাদের বাসগুলোকে ঠেলতে 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 গাড়ি তুলে দিয়েছে। এখন ওরা বহাল দেবে মুক্ত অঞ্চল। আমার শহর রানাঘাট থেকে ক্যামেরায় সৈকত চ্যাটার্জির সাথে সঙ্গীতা চ্যাটার্জির রিপোর্ট, কলকাতা টিভি।